আজকের ডিজিটাল দুনিয়ায় আমরা যা দেখি তার কতটুকু আসল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি ছবি বা ভিডিও এখন এতটাই নিখুঁত যে সত্যি মিথ্যার ফারাক করাটা বেশ কঠিন হয়ে পড়েছে। তো চলুন আজ দেখে নেওয়া যাক এই সমস্যার সমাধানে গুগল তাদের জেমিনি অ্যাপে ঠিক কী নতুন প্রযুক্তি নিয়ে এসেছে। আচ্ছা, স্ক্রল করতে করতে হঠাৎ একটা দারুণ ছবি বা ভিডিও চোখে পড়ল, কিন্তু পর মুহূর্তেই মনে খটকা লাগলো। এটা কি সত্যি নাকি বানানো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই ঘুরপাক খায়, তাই না? আসলে সমস্যাটা হলো আসল আর এআই দিয়ে তৈরি কন্টেন্টের মধ্যকার লাইনটা দিন দিন এতটাই ঝাপসা হয়ে যাচ্ছে যে কোনটা আসল আর কোনটা নকল তা ধরা প্রায় অসম্ভব। এই ডিপফেক ভিডিও বা নিখুঁতভাবে এডিট করা ছবি যাচাই করাটা তাই এখন একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তো এই ক্রমবর্ধমান চ্যালেঞ্জটা মোকাবেলার জন্যই গুগল একটা নতুন সমাধান নিয়ে এসেছে, আর সেটা হলো তাদের জেমিনি অ্যাপের ভেতরেই একটা ভেরিফিকেশন ফিচার। চলুন একটু গভীরে গিয়ে দেখি এটা ঠিক কিভাবে কাজ করে আর আমাদের অনলাইন দুনিয়াকে কতটা নিরাপদ করতে পারে। মানে এখন থেকে যে কেউ চাইলে খুব সহজেই জেমিনি অ্যাপকে জিজ্ঞেস করতে পারবে যে কোনো নির্দিষ্ট ছবি বা ভিডিও গুগলের এআই দিয়ে তৈরি করা হয়েছে কিনা, কন্টেন্টটা আসল না নকল সেই উত্তরটা সরাসরি পাওয়ার এটা একটা দারুণ সহজ উপায়। ভাবছেন এটা ব্যবহার করাটা নিশ্চয়ই খুব জটিল কিছু হবে? না, একদমই না। গুগল পুরো প্রক্রিয়াটাকে এতটাই সহজ করে দিয়েছে যে মাত্র কয়েকটা সাধারণ ধাপেই যে কোনো কন্টেন্টের সত্যতা যাচাই করে নেওয়া সম্ভব। দেখুন কতটা সোজা। প্রথমে আপনার ফোনে জেমিনি অ্যাপের লেটেস্ট ভার্সনটা খুলতে হবে। তারপর যে ছবি বা ভিডিওটা নিয়ে সন্দেহ সেটা আপলোড করে দিন। এরপর শুধু জিজ্ঞেস করুন এটা কি এআই দিয়ে তৈরি, ব্যাস বাকি কাজটা জেমিনি নিজেই করে নেবে। কয়েক মুহূর্তের মধ্যেই ফাইলটা বিশ্লেষণ করে আসল সত্যিটা আপনার সামনে তুলে ধরবে। তবে হ্যাঁ, ভিডিও আপলোডের ক্ষেত্রে দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে। ফাইলের সাইজ হতে হবে সর্বোচ্চ 100 মেগাবাইটের মধ্যে, আর ভিডিওর দৈর্ঘ্য 90 সেকেন্ডের বেশি হওয়া চলবে না। এই টুলটার একটা দারুণ ব্যাপার হলো এটা কিন্তু শুধু পুরো ভিডিওটাকে একসাথে দেখে না, এটা ভিডিওর অডিও আর ভিজুয়াল মানে ছবি আর শব্দকে আলাদা আলাদাভাবে পরীক্ষা করে, আর তারপর একদম নির্দিষ্ট করে বলে দেয় যে কোন অংশে এআই এর চিহ্ন পাওয়া গেছে। যেমন ধরুন রিপোর্টে আসতে পারে যে ভিডিওর অডিওর 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে একটা ওয়াটারমার্ক পাওয়া গেছে, কিন্তু ভিজুয়ালে এমন কিছু নেই। কিন্তু প্রশ্ন হলো, জেমিনি এত নিখুঁতভাবে এই কাজটা করে কিভাবে? এর পেছনের যে মূল প্রযুক্তি সেটার নাম হলো সিন্থআইডি। চলুন এই প্রযুক্তিটা নিয়ে আরেকটু বিস্তারিত জেনে নেওয়া যাক। সিন্থআইডিকে বলতে পারেন এক ধরনের অদৃশ্য ডিজিটাল ওয়াটারমার্ক। যখনই গুগলের এআই দিয়ে কোনো ছবি বা ভিডিও তৈরি করা হয়, ঠিক সেই মুহূর্তে এই ওয়াটারমার্কটা কন্টেন্টের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এটা খালি চোখে দেখা যায় না, কিন্তু এই বিশেষ প্রযুক্তি দিয়ে সহজেই একে শনাক্ত করা যায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ওয়াটারমার্কটা কিন্তু ভীষণ শক্তিশালী। মানে আপনি যদি কন্টেন্টটাকে ক্রপ করেন, তাতে কোনো ফিল্টার লাগান বা ফাইলটাকে কম্প্রেসও করেন, তাহলেও এই ওয়াটারমার্কটা নষ্ট হয় না, এটা টিকে থাকে। এক কথায় একটা দারুণ নির্ভরযোগ্য ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট। এই উদ্যোগটা ঠিক কতটা বড় তা বোঝানোর জন্য একটা সংখ্যাই যথেষ্ট। গুগল জানিয়েছে যে 2023 সাল থেকে তারা প্রায় 20 বিলিয়নেরও বেশি কন্টেন্টে এই সিন্থআইডি ব্যবহার করেছে। ভাবা যায় সংখ্যাটা সত্যিই বিশাল, যা থেকে বোঝা যায় গুগল এই প্রযুক্তিটাকে কতটা গুরুত্ব দিচ্ছে। নিঃসন্দেহে এটা একটা বিশাল পদক্ষেপ, কিন্তু প্রশ্ন হলো এটাই কি অনলাইন দুনিয়ার স্বচ্ছতা ফিরিয়ে আনার জন্য যথেষ্ট? দেখুন, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই টুলটা কিন্তু শুধু গুগলের নিজস্ব এআই দিয়ে তৈরি কন্টেন্টই শনাক্ত করতে পারে। অন্য কোনো কোম্পানির এআই টুল দিয়ে তৈরি কন্টেন্ট কিন্তু এটা যাচাই করতে পারে না। এই সীমাবদ্ধতাটা থাকলেও গুগলের মতে তাদের মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের হাতেই যাচাই করার একটা ক্ষমতা তুলে দেওয়া, যাতে তারা নিজেরাই বুঝতে পারে অনলাইনে যা দেখছে তা আসল কিনা। আর এটা ডিজিটাল জগতের স্বচ্ছতা বাড়ানোর দিকে একটা খুবই জরুরি পদক্ষেপ। তাহলে সব শেষে প্রশ্নটা কিন্তু থেকেই যায় যে প্রযুক্তি আমাদের ডিজিটাল জগতের বিশ্বাসে ফাটল ধরিয়েছে, সেই একই প্রযুক্তি কি পারবে আমাদের সেই হারানো বিশ্বাসটুকু আবার ফিরিয়ে দিতে? উত্তরটা হয়তো সময় বলে দেবে।